স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবরে। ঈদের সময় যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠছে সিলেটের ঈদ বাজার। ব্যস্ত দর্জিপাড়া ও তৈরি পোশাকের ব্যবসায়ীরা। কেনাকাটা করতে আসা ব্যক্তিরা বলছেন এবারের ঈদ বাজারের জিনিসপত্রের দাম কিছুটা বেশি। প্রবাসী অধ্যুষিত সিলেটের প্রবাসীরা ঈদ উপলক্ষে দেশে আসতে শুরু করায় বাজার চাঙ্গা হয়ে উঠছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। সিলেটের ঈদ বাজার নিয়ে মজ্জেম সাজুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আমিমুল এহসান রাহিম। রমজান মাসে সিলেট জেগে ওঠে একটু দেরিতে, তবে বেলা বাড়ার সাথে সাথেই সরগরম হয়ে ওঠে মার্কেটগুলো। বাজার ঘুরে দেখা গেছে রমজান মাসের অর্ধেক যেতে না যেতেই সিলেটে জমে উঠেছে ঈদের কেনাকাটা। আগেভাগে পছন্দের জিনিস কিনে নিতে পরিবার পরিজন নিয়ে শপিং মল আর বিপণী বিতানগুলোতে ভিড় করছেন সবাই। ক্রেতারা বলছেন এবার পণ্যের দাম একটু বেশি হলেও মান অনেক ভালো। অন্য বছরের তুলনায় মার্কেটে বছর হাইয়েস্ট প্রাইস দাম বেশি রাখে। তেমন কোনো সমস্যা হচ্ছে না, বাট দামগুলো আগের থেকে অনেক বেশি গতবারের চেয়ে। সিলেটে ঈদের বাজার অনেকটা নির্ভর করে প্রবাসীদের ওপর। এবারও ঈদকে সামনে রেখে দেশে আসতে শুরু করেছেন অনেক প্রবাসীরা। প্রিয়জনকে নিয়ে তারা সেরে নিচ্ছেন ঈদের কেনাকাটা। বাজারে পণ্যের মান নিয়েও অনেক সন্তুষ্ট প্রবাসী ক্রেতারা। Well, the shopping in Bangladesh is really great. There's a lot of collection here, especially at Maha. And everybody's so festive and happy. প্রায় 10 বছর বাদে বাংলাদেশ আইছি, সিলেট আইছি, তো এই ধরার লাগে বাংলাদেশও আছি। তো আজকে শপিং কো বাইরে হইছি। ভালো দামে আমাদের দেশে অনেক ভালো কাপড় পাওয়া যায়। অভিজাত বিপণী বিতানগুলোতে বিকেলের পর থেকে ঢল নামে ক্রেতাদের। পণ্যের দাম বৃদ্ধি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও ফ্যাশন হাউসগুলোর কালেকশন নিয়ে মোটামুটি সন্তুষ্ট তারা। বিক্রেতারা বলছেন বীর সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তাদের। তবু তারা ক্রেতাদের সন্তুষ্ট করতে চেষ্টা করছেন। গতবারের তুলনায় আমাদের ব্যবসা ভালো, আর এবার তো দেশের পরিস্থিতি অনেক ভালো। আপনারা তো নিজেই দেখছেন কি ধরনের কাস্টমার জায়গা দিতে আমরা হিমশিম খাচ্ছি। এদিকে প্রবাসীদের পেয়ে ঈদের কেনাকাটা থেকে শুরু করে ঈদের বাড়তি আনন্দ যোগ হয়েছে জানিয়েছেন অনেকেই। শপিং এর ব্যাপারে সিলেট এমন খেয়েছে জিনিস লন্ডন মিলে না, বা সিলেট বালা জিনিস মিলে। এখন সবাই তৈরি পোশাকের দিকে ঝুঁকলেও ব্যস্ততা বেড়েছে দর্জিপাড়ায়ও। ঈদের আগে তারা আর কোনো কাজ রাখতে চাইছেন না। পরিবার পরিজন নিয়ে এখন সবাই বাজারমুখী। বাবা মায়ের সাথে ঘুরে ঘুরে কেনাকাটা করে অনেক খুশি শিশুরাও। আমার আম্মু আমাকে একটা নাইস জুতি কিনে দিয়েছেন। আমার আম্মু আমাকে খুব মারে। আই লাভ মাই মম। আপনজনদের সাথে নিয়ে শিশুদের এই আনন্দই ঈদের আনন্দ হয়ে ছড়িয়ে পড়বে বলে প্রত্যাশা করেছেন সবাই। মুয়াজ্জেম সাজু, চ্যানেল এস নিউজ, সিলেট। নতুন কোনো করারূপ ছাড়াই আগামী অর্থবছরের জন্য 56.5 কোটি টাকার বাজেট ঘোষণা করেছে হবিগঞ্জ পৌরসভা। রোববার বিকেলে হবিগঞ্জ পৌর ভবনের সভাকক্ষে এক সাংবাদিক সম্মেলনে হবিগঞ্জ পৌরসভার 2016-17 অর্থবছরের বাজেট ঘোষণা করেন হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দিলীপ দাস। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ পৌরসভার উপদেষ্টা, হবিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির। ঘোষিত বাজেটে মোট আয় দেখানো হয়েছে 56,56,58,672 টাকা, মোট ব্যয় 56,28,45,128 টাকা এবং উদ্ধৃত 27,73,544 টাকা। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির বলেন, বর্তমান সরকারের আন্তরিকতায় হবিগঞ্জ পৌরসভার ব্যাপক উন্নয়ন কাজ পরিচালিত হচ্ছে। পর্যায়ক্রমে হবিগঞ্জে শিশু পার্ক ও ট্রাক টার্মিনাল নির্মাণ করা হবে। বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা সদরের একটি কমিউনিটি সেন্টারে ওই ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শফিকুর রহমান চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপির মতো আওয়ামী লীগ মানুষ গুমের রাজনীতি করে না। আওয়ামী লীগ দেশের অসহায় ও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে। এর আগে শফিকুর রহমান চৌধুরীর হাতে ফুল দিয়ে বিএনপি থেকে প্রায় 30 জন নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ পঙ্কি খানের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আক্তার ও সাবেক সাংগঠনিক সম্পাদক আমির আলী চেয়ারম্যানের উপস্থাপনায় ইফতার পূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মুশাহিদ আলী, উপদপ্তর সম্পাদক জগলু চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগের জনসংযোগ সম্পাদক চৌধুরী রবিন পাল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান, শাহ ফয়েজ আহমদ শিবুল, শফিক উদ্দিন স্বপন, জয়ন্ত আচার্য, মহব্বত আলী ও আব্দুল জলিল জালাল।
প্রতি বছরের মতো এবারও ঈদের আগে গরিব ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে মির হেল্পিং হ্যান্ড ইউকে। প্রবাসী আত্মীয় স্বজনদের সমন্বয়ে গড়ে তোলা এই চ্যারিটি প্রতিষ্ঠানের উদ্যোগে 600 পরিবারের মধ্যে খাদ্য বিতরণ করা হয়। আর্তমানবতার কল্যাণে কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি এখন থেকে প্রতি বছর একটি গৃহহীন পরিবারকে ঘর নির্মাণ করার ঘোষণা দিয়েছেন উদ্যোক্তারা। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন বেলাল আহমেদ। মির হেল্পিং হ্যান্ড ইউকের উদ্যোগে সিলেট মহানগরীর লোহারপাড়ায় অসহায় 600 পরিবারের মধ্যে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। মির হেল্পিং হ্যান্ড ইউকের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী মীর জসিমউদ্দিন জিলহাদের সভাপতিত্বে খাদ্য বিতরণকালে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রেজওয়ান আহমেদ, 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলওয়ার হোসেন সজীব, সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির শাহিন, বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিবিদ এমদাদ হোসেন চৌধুরী, কাজীটুলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুল আলম শমসু, কাজীটুলা জামে মসজিদের সেক্রেটারি কামরান আহমদ, বিশিষ্ট সমাজসেবী জুবায়ের আলম চৌধুরী ও ফখরুল ইসলাম শামীম। এ সময় বক্তারা বলেন, আর্তমানবতার কল্যাণে মির হেল্পিং হ্যান্ড ইউকে বিগত 3 বছর থেকে যেভাবে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে তা অবশ্যই প্রশংসার দাবিদার। প্রতি বছরের ন্যায় এবার গরিব অসহায় মানুষের জন্য ঈদের খাদ্য বিতরণ করছে, এটা সত্যি প্রশংসার দিন। তারা এইভাবে যদি এগিয়ে আসেন তাহলে আগামী দিনে গরিব দুঃখী মেহনতি মানুষের জীবনে আরো অনেক সুন্দর সুখ এবং শান্তি ফিরে আসবে। এটা অত্যন্ত ভালো একটা উদ্যোগ এবং এটা এই গরিব দুঃখী অসহায় মানুষের লাগি এটা খুব সহযোগিতা হইব। এভাবে পারিবারিক উদ্যোগে গরিব মানুষের সহযোগিতা করায় এলাকার বিশিষ্টজনেরাও সাধুবাদ জানান উদ্যোক্তাদের। উনি যে মির হেল্প হ্যান্ড যেটা দিয়ে বিগত 2-3 বছর রদ করতেছেন, আসলে এইভাবে যদি করেন তাহলে প্রত্যেকেই আরও উৎসাহিত হবে। উৎসাহজনক এবং এটার জন্য আমরা খুব গর্বিত যে আমরা এলাকার এক সন্তান মির হেল্পিং হ্যান্ডের মাধ্যমে এই যে উত্তর এলাকার গরিব মানুষের ঈদের সময় বিভিন্ন ধরনের সামগ্রী বিতরণ করিয়া। অনুষ্ঠানে অসহায় দরিদ্রদের মাঝে 5 কেজি চাল, ময়দা, পেঁয়াজ, সেমাই, তেল, চিনি, দুধ এবং খেজুর প্রদান করা হয়। এসব খাদ্য সামগ্রী পেয়ে উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন গরিব অসহায় মানুষ। আল্লাহ কাছে দোয়া করি, আল্লাহ তারা আরো দিবা তৌফিক দাও। এটা দিন আমরা সবাই মিলে করে খাই। মির হেল্পিং হ্যান্ড ইউকের চেয়ারম্যান মীর জসিমউদ্দিন জিলহাদ বলেন, প্রবাসে বসবাসরত আত্মীয়স্বজন বন্ধুবান্ধব মিলে দেশের মানুষের জন্য কল্যাণমূলক কাজের লক্ষ্য নিয়ে মির হেল্পিং হ্যান্ড ইউকে প্রতিষ্ঠা করা হয়েছে। বর্তমান কার্যক্রমসমূহ অব্যাহত রাখার পাশাপাশি আগামী বছর থেকে এলাকার গৃহহীন পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন মীর জসিমউদ্দিন জিলহাদ। গরিব দুঃখী মানুষের জন্য একটা উদ্যোগ নিয়েছি আমি, একটা করে ঘর বছরে একটা মিনিমাম আমি চেষ্টা করবো এর উপরে দেওয়ার জন্য। এ সময় আরও উপস্থিত ছিলেন নুরুল মুমিন চৌধুরী খোকন, সাইফুল ইসলাম শাকিল, রিঙ্কু দাস, এমদাদ খান, জুসেফ আহমদ, রাজু আহমদ সহ আরও অনেকেই। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। শিশু ও যুবাদের প্রতি মনোযোগ দেয়াই হলো তাদের নিরাপদে বেড়ে ওঠার প্রথম পদক্ষেপ। এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে হবিগঞ্জে পালিত হয়েছে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস। এ উপলক্ষে রোববার অনুষ্ঠিত হয় র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে এই কর্মসূচি পালন করে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন হবিগঞ্জ 3 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির। বক্তব্য রাখেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শফিউল আলম ও পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাবিনা আলম। বক্তারা বলেন, প্রশাসন ও জনগণের যৌথ প্রচেষ্টায় সমাজকে মাদকমুক্ত করা সম্ভব, তাই এ ব্যাপারে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয় আলোচনা সভায়। সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা পে স্কেল বাস্তবায়নের দাবিতে সোমবার মানববন্ধন করেছেন। দুপুর 12টায় সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে এই মানববন্ধন করেন তারা। এতে জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। মানববন্ধন চলাকালে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে বক্তব্য রাখেন দিল মোহাম্মদ আরিফ, আরাফাত পাঠান, মতিউর রহমান, রমজানুল ইসলাম ও জুবাইদা চৌধুরী প্রমুখ। বক্তারা বলেন, 2015 সালের জুলাই থেকে কাজ করছেন, কিন্তু তাদের কোনো পে স্কেল নেই। পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা ও কর্মচারীদের অবিলম্বে পে স্কেলের আওতাভুক্ত করার দাবি জানান বক্তারা। এদিকে মৌলভীবাজারেও পল্লী বিদ্যুৎ সমিতির সকল কর্মকর্তা ও কর্মচারীরা শতভাগ পে স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন। সকালে শ্রীমঙ্গলস্থ মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরের সামনে শ্রীমঙ্গল ঢাকা সড়কে এই দাবিতে তারা মানববন্ধন করেন। মানববন্ধন শেষে তারা পল্লী বিদ্যুতের প্রধান ফটকের সামনে এক সমাবেশ করে আগামী 30 জুনের মধ্যে তাদের দাবি বাস্তবায়ন করার অনুরোধ করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। এ সময় তারা বলেন, ইতোমধ্যে সরকারের জ্বালানি দপ্তর থেকে তাদের পে স্কেলে 75% অনুমোদন হয়েছে। বিআরবি তা বাস্তবায়নে গড়িমসি করছে। উল্লেখিত সময়ের মধ্যে তা বাস্তবায়িত না হলে তারা আরও কঠোর আন্দোলনের ডাক দিবেন।
এরই সঙ্গে শেষ করছি আজকের চ্যানেল এ সিলেটের খবর। আগামী খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে আবারও ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।